নমস্কার বন্ধুরা, রায় কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি এই শীতে আপনাদের জবা গাছগুলো আপনারা কি কি পরিচর্যা করবেন এবং গাছ থেকে কিভাবে বেশি ফুল পাবেন এবং গাছটিকে সুস্থ স্বাভাবিক রাখবেন। বন্ধুরা, আমরা তো অনেক অনেক খাবার দিই গাছকে, কিন্তু আমাদের গাছগুলোকে একটু বুঝে খাবার দিতে হবে। কেননা গরমে আমরা যে খাবারগুলো দিই, শীতে কিন্তু এই সমস্ত জবা গাছে আমরা বেশি পরিমাণে খাবারটা দিতে পারবো। কেননা গরমে তাপমাত্রাটা এতটাই বেশি থাকে যে গাছগুলো চেহারাও যেমন পাল্টে যায়, একেবারে রুক্ষ শুষ্ক হয়ে থাকে এবং টবের মাটিটা গরম থাকে। সেই অবস্থায় আমরা খুব বেশি খাবার দিতে পারি না, কিন্তু শীতে গাছকে আমরা কিন্তু বেশি পরিমাণে খাবার দেব। দেশি যে জবাগুলো সেগুলো তো এখন ফুলের সাইজ ছোট হয়ে যাবে এবং ফুল ফোটা অনেক কমে যাবে। আর এই সমস্ত হাইব্রিড পুনে, ব্যাঙ্গালোর, আমেরিকান, অস্ট্রেলিয়ান যে সমস্ত জবাগুলো এখন শীতের ফুল, সেগুলো কিন্তু একেবারে গাছ ভর্তি কুঁড়ি এবং ফুল এই সময় থেকে ফুটতে শুরু করে দেবে। তার জন্য খাবারের পরিমাণটাও আমাদের বেশি দিতে হবে। এবং যে সমস্ত গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, সেই কী কারণেই পাতা হলুদ হয়ে যায় সেটা তো আমরা জানি। গাছে যখনই ম্যাগনেসিয়ামের অভাব হয় কিংবা নাইট্রোজেনের অভাব, সেই কারণেই কিন্তু আমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে যায়। বন্ধুরা, এই সমস্ত গাছের পাতা যখনই হলুদ হয়ে যাবে তখন আমাদের বুঝতে হবে গাছে নাইট্রোজেন কিংবা ম্যাগনেসিয়ামের অভাব হচ্ছে। এবং যখন কুঁড়ি ঝরে যায়, সেই কুঁড়িগুলো ঝরারও কিন্তু অনেক অনেক কারণ আছে। নানান ধরনের পোকামাকড় গাছের যেমন উপদ্রব, তার সাথে আমাদের টবের মাটিতে হয়তো কোনো কারণে জলটা নিচ দিয়ে ঠিকভাবে পাস হয় না, কিংবা হয়তো পরিমাণে বেশি জলটা দিয়ে দিচ্ছেন বন্ধুরা, তার জন্য আমাদের এই কুঁড়িগুলো কিন্তু অসময়ে ঝরে পড়ে যায়। আমরা আজকে কিছু গাছের জন্য এমন কিছু খাবার দেব এই শীতে আমরা গাছগুলোকে ভালো রাখবো এবং তার সাথে অফুরন্ত ফুল ফোটাবো। আমি এখানে আজকে রেখেছি গোবর সার। এই গোবর সারের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। বন্ধুরা, এই যে একটি সার, এই সারের গুণে আমরা গাছগুলোকে এই সময় ভালো রাখবো। আমরা শুধু যে আমাদের জবা গাছে দেবো তা নয়, ছাদ বাগানে আপনাদের যত ধরনের সবজি চাষ করবেন সব গাছেই কিন্তু এই সারটা আপনারা ব্যবহার করতে পারবেন। 2 থেকে 3 দিন ভিজিয়ে রাখবেন। তারপর এর যে জলটা, সেটা বালতিতে বেশ কিছুটা জলের পরিমাণটা নেব। আমি এখানে 500 ml নিয়েছি। তার সাথে বালতিতে আরও আমি 4 লিটার জল নিয়েছি। জলে এই মিশ্রণটা দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। এই মিশ্রণটা আপনারা যদি টবের সাইজ আপনাদের একটু বড় হয় তাহলে 20 ml করে দেবেন, আর ছোট হলে 10 ml দেবেন, তাহলেই হয়ে যাবে। আর এই সারটা আমরা মাসে এখন 2 বার অনায়াসেই দিতে পারবো। এই একটি সারের গুণেই আমাদের গাছের পাতা যেমন সবুজ হয়ে থাকবে, নাইট্রোজেন আছে বেশি পরিমাণে 50%, তার সাথে ফসফরাস আছে এবং কিছুটা পটাশ আছে। তার জন্য আমাদের শিকড়টাও মজবুত করবে এবং তার সাথে গাছে অফুরন্ত কুঁড়ি নিয়ে আসবে। আমি গাছের জন্য আরেকটি খাবার তৈরি করব, সেটা হচ্ছে সরিষার খোল। এই সরিষার খোলের তো গাছের জন্য একটা ভীষণ ভীষণ প্রিয় খাবার। এই সরিষার খোল কিন্তু বেশ গরম সার, তার জন্য এই শীতে আমরা কিন্তু সপ্তাহে 1 দিন করেই সরিষার খোল গাছে দিতেই পারি। এই সরিষার খোলটাকে আমি 4 দিন ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর আমি বালতিতে 10 লিটার জল নিয়েছি, আর এখানে 500 ml আমি সরিষার খোল নিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে আপনাদের টব অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। আপনাদের গাছগুলো একেবারে সবুজ হয়ে থাকবে। আর আমাদের গাছের চেহারা যখন একেবারে তরতাজা সবুজ হয়ে থাকে, সেটা কিন্তু দেখতেও ভালো লাগে। না,
এই সরিষার খোলের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, তার সাথে ফসফরাস এবং পটাশিয়াম। এই সারটির এতটাই গুণ, যে সমস্ত গাছগুলো আপনার ঝিমিয়ে পড়ে আছে, এই শীতে আপনারা যদি এই সমস্ত খাবারগুলো গাছে প্রয়োগ করেন, আপনাদের গাছ দেখবেন আস্তে আস্তে আগের মতো নতুন হয়ে যাবে। আমি এখানে একটু অ্যাপসাম সল্ট রেখেছি। যে সমস্ত গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে বন্ধুরা আপনাদের, সেই গাছে একটু স্প্রে করবেন এবং টবের মাটিতে 1/2 চামচ দিয়ে দেবেন। এই সারটি শুধু যে পাতা হলুদ হওয়ার, সবুজ হওয়ার কাজ করে তা নয়, এই সারটির গুণে আমাদের ফুলের সাইজটা আমরা বড় পাবো। এই কারণে আপনারা 1/2 চামচ টবের মাটিতে অ্যাপসাম সল্ট দিয়ে দেবেন। তার সাথে আমি আরেকটি খাবার রেখেছি, সেটা হচ্ছে কলার খোসা। এই কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। আমরা যেমন নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেব গাছকে, গাছের পাতাগুলো সবুজ রাখার জন্য, গাছটা বৃদ্ধির জন্য এবং গাছটা ঝাড় হওয়ার জন্য, আর পটাশিয়ামযুক্ত খাবার আমরা দেব গাছে ফুল ফল আনার জন্য। আমাদের গাছে যখনই পটাশিয়ামের অভাব হয়, তখন আমরা বুঝতে পারি গাছের কুঁড়িগুলো অসময়ে ঝরে যায় এবং গাছটা তার বৃদ্ধি বন্ধ হয়ে যায় এই পটাশিয়ামের অভাবে, পাতাগুলো ছোট হয়ে যায়। এই কলার খোসাটা আপনারা 3 দিন ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর যে নির্যাসটা আসবে, সেটাতে বেশ কিছুটা জল নিয়ে আমরা গাছে প্রয়োগ করব। এই পটাশের যখনই অভাব হবে, পাতাগুলোর কিনারাগুলো শুকনো হতে থাকে এবং এই পটাশ গাছে যদি প্রচুর পরিমাণে আপনার থাকে, তাহলে কিন্তু সহজে কোনো রোগ বাসা বাঁধে না গাছে। এই জলটাকে ভালো করে আমি ছেঁকে নেওয়ার পর বালতিতে পরিমাণে বেশ কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর আপনাদের গাছে 20 ml করে দিয়ে দেবেন। তাহলেই দেখবেন আপনাদের গাছ ভরা ফুল এই শীতে ফুটতে শুরু করবে। এখন এপ্রিল মাস পর্যন্ত আমরা কিন্তু গাছ থেকে এইভাবে টানা ফুল পাবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।